শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখান থেকে আমাদের জানাচ্ছেন সাব্বির। বিএনপি নেতাকর্মীরা এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছেন এবং তারা শ্রদ্ধাও জানিয়েছেন, এমনটি আপনার মাধ্যমে আমরা জানছিলাম। বাকি আর কি জানাবেন সেখান থেকে আমাদের? সাব্বির, বিএনপি নেতাকর্মীদের মধ্যে আর কারা কারা উপস্থিত আছেন সেখানে? সাব্বির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সাব্বির, বিএনপি নেতাকর্মীদের মধ্যে আর কারা কারা উপস্থিত রয়েছেন সেখানে একটু জানাবেন। বায়ান্নর ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই বায়ান্নর ভাষা আন্দোলনে রাষ্ট্রভাষাকে বাংলা করার দাবিতে যে তরুণরা প্রাণ দিয়েছিলেন, সেই তরুণদের শ্রদ্ধা নিবেদনের জন্য আজকে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। কিছুক্ষণ আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এরপর পর্যায়ক্রমে বিএনপির বিভিন্ন ইউনিট, ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের যে নেতাকর্মীরা রয়েছেন তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় আমরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি যেটি বলছিলেন যে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বায়ান্নর ভাষা আন্দোলনে তরুণরা যে রক্ত দিয়েছিল, সেই রক্তের ধারাবাহিকতা কিন্তু এই 24-এও হয়েছে এবং সেই 24-এ এই রক্তদানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের পেয়েছি আমরা এবং সেই নতুন বাংলাদেশে যে স্বৈরাচার মুক্ত হয়েছে এবং নতুন এই বাংলাদেশে যে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, এই ফ্যাসিবাদ যেন পুনরায় আবার বাংলাদেশকে আষ্টে ধরে রাখতে না পারে, সেজন্য তরুণদের এই আত্মদানকে সম্মান জানানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনি সর্বস্তরের মানুষকে। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করে তরুণদের যে রক্ত বা তরুণরা যে প্রাণ ঝরিয়েছেন তাদের সেই রক্তের মূল্য যেন দেওয়া হয় এবং দেশকে একটি সঠিক পথে যেন নিয়ে যাওয়া হয়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এবং সেক্রেটারি সহ অন্যান্য নেতাকর্মীরা এইমাত্র ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এবং পর্যায়ক্রমে প্রত্যেকটি যে ওয়ার্ড, থানা এবং অন্যান্য যেই কমিটিগুলো রয়েছে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং পর্যায়ক্রমে এই শ্রদ্ধা নিবেদন শেষে তারপর তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন এবং আজকে এখনো পর্যন্ত আমরা দেখেছি দীর্ঘ সারি রয়েছে। এই দীর্ঘ সারি প্রায় বিএনপি নেতাকর্মীদের যে দীর্ঘ সারি, এটি প্রায় 10টা থেকে 11টা পর্যন্ত হয়তো চলতে পারে, কারণ আমরা যখন শহীদ বেদিতে আসছিলাম তখন দেখেছি যে নিউ মার্কেটের যে বলাকা সিনেমা হল, সেই সিনেমা হল থেকে তাদের এই দীর্ঘ সারি শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন দীর্ঘ লম্বা লাইন। এই মুহূর্তে বিভিন্ন ওয়ার্ডের যে নেতাকর্মীরা রয়েছেন তারা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন এবং পর্যায়ক্রমে আজকে সারা দিনব্যাপী সর্বস্তরের মানুষ এই শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করবেন, কারণ জাতির যে শ্রেষ্ঠ সন্তান যারা বায়ান্নর ভাষা আন্দোলনে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন এবং সেই কারণে আজকে আমরা রাষ্ট্রভাষা বাংলায় কথা বলতে পারছি, মায়ের ভাষায় কথা বলতে পারছি এবং এই আন্তর্জাতিক যে স্বীকৃতি, সেই স্বীকৃতি পাওয়ার পর থেকে এই দিবসটি আন্তর্জাতিকভাবেও পালিত হচ্ছে এবং সর্বস্তরের মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারাও এই শ্রদ্ধা নিবেদন করছেন এবং শ্রদ্ধা নিবেদন করতে এসে তারা জাতির এই শ্রেষ্ঠ সন্তানদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। তো এই ছিল এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের যে শ্রদ্ধা নিবেদন, সেই শ্রদ্ধা নিবেদন সম্পর্কে সবশেষ।